রাত্রেবেলা হচ্ছে আমি খেতে বসছিলাম, হঠাৎ করে শুনি যে আমি বিপিনুরকে মেরেছে প্রশাসন এবং পুলিশরা। তখন আমি তাড়াতাড়ি করে উঠে হচ্ছে তাড়াতাড়ি করে যাই বিপিনুরকে দেখার জন্য আসলে কোথায় মারা হচ্ছিল। আমি পরে শুনতে পাই যে কাকরাইল যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এখন হচ্ছে বিপিনুরকে মারা হয়। সেই হিসেবে আমি সাইকেল নিয়ে দ্রুত রাত্রেবেলা বের হয়ে যাই। এত রাত্রেবেলায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকরাইলের রাস্তা, প্রধান উপদেষ্টার বাসভবনের এখানে। আর এখানে যাওয়ার পর হচ্ছে এখানে আমাকে ঢুকতে দেয় না একটা পুলিশ। আমাকে বলছে যে তুমি এদিক দিয়ে না অন্য দিক দিয়ে যাও, সেই জন্য হচ্ছে আমি অন্য রাস্তা দিয়ে আসছি। দেখেন রাস্তায় কেউ নেই, একটা সাইকেল পর্যন্ত নেই, মানব নেই। সেই হিসেবে আমি একা একা বের হচ্ছে। আপনারা সবটা দেখে থাকুন, বিপিনুরকে কীভাবে পেটানো হয়েছিল সবটা ভিডিও দেখে থাকুন। এবং আমি হচ্ছে মেডিকেল পর্যন্ত নিয়ে যাবো, আপনারা অবশ্যই দেখবেন। অলরেডি তখন হচ্ছে আমি জানতে পাই যে বিপিনুর হসপিটালে ভর্তি আছে। সেই হিসেবে আমি হসপিটালে দ্রুত চলে যাই। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বিপিনুরের সমর্থকরা হসপিটালে আসে এবং তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে এবং দেশের সরকারকে বিভিন্ন রকমভাবে দোষারোপ করে। আপনারা সবাই দেখতে থাকুন যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের অবস্থা তখন খুবই উত্তাল ছিল। একে একে সবাই এসেছিল এবং বিপিনুরের অবস্থা দেখার জন্য কিন্তু হসপিটালে অনেকেই ভিড় করেছিল। এবং যে এখানে ব্রিফিং হয়েছিল, এই ব্রিফিংয়ে যে যা যা বলেছিল সবই কিন্তু আপনারা এখন শুনতে পারবেন। অবশ্যই সেটা দেখতে থাকুন। বিভিন্ন সাংবাদিক এবং মিডিয়া তার বুকের উপরে দিয়ে মারানো হয়েছে এবং তিনি এখন তার জ্ঞান নাই, তিনি মুমূর্ষ অবস্থায়। আওয়ামী লীগের আমলেও আমরা এইভাবে হামলার শিকার হয়নি। আজকে নুরুল্লাহপুর আইসিইউতে কেন, তার জবাব এই সরকারকে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এসেছেন, কথা বলেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা, 14 জনকে নিষিদ্ধ করা হবে কিনা, সেনাবাহিনীর যারা, পুলিশ বাহিনীর যারা আজকে এই হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা সেটি আমরা জানতে চেয়েছি। আজকে এই হামলার আগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে নুরুল্লাহপুর এবং আমার সাথে কথা বলে তারা আমাদেরকে বলে, ভাই আপনারা কর্মসূচি শেষ করে দেন। আমি তাকে বলি, নুরুল্লাহপুর তাকে বলে, আমরা প্রেস ব্রিফিং করে আমাদের কর্মসূচি শেষ করে দেব। কিন্তু এই প্রেস ব্রিফিং চলা অবস্থায় সেনাবাহিনী আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা তার বিচার দাবি করছি। আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে। আজকে জাতীয় পার্টি কোন সাহসে কিভাবে আজকে পল্টনে মিছিল করে যখন আমাদের উপর হামলা চালায় সেনাবাহিনী, পুলিশ, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যৌথভাবে, তখন সিএম কাদের জাতীয় পার্টির অফিসের মধ্যে উপস্থিত ছিল। নুরুল্লাহপুর কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছে? আমি কি জাতীয় পার্টির অফিসের সামনে গিয়েছি? তাহলে আজকে কেন আমাদের কার্যালয়ের সামনে এসে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালালো? আমরা বারবার বলছি। ইতিমধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিপিনুরের সমর্থকরা এখানে এসেছেন এবং ঢাকা মেডিকেল কলেজে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং এখানে যে সাংবাদিক এবং মিডিয়াগুলো রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে আসলে বিপিনুরকে কীভাবে হত্যা করেছিল এবং কারা হত্যা করতে চেয়েছিল তারা অবশ্যই আপনাদেরকে বলবে এবং আপনারা অবশ্যই শুনতে থাকুন। নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা হয়েছে, নাকি গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে একটি জবাব দেন। পরবর্তীতে যদি কোনো অঘটন ঘটে, আমরা যদি আইন হাতে তুলে নিই, তার জন্য কিন্তু এই সরকার আপনাকে দায়ী থাকতে হবে। পরবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা
তিনি আমাকে কল করেছিলেন তিনি আসবেন। ইতিমধ্যে সরকারের বেশ সচিব এসেছেন। গরুনাথপুরের অবস্থা খুবই গুরুতর, তার খিঁচুনি উঠেছে, তিনি এখন আইসিইউতে আছেন। তিনি বাঁচবেন কি মারা যাবেন আমরা জানি না। তাকে ইসলামগঞ্জ কাকরাইল হাসপাতালে সেখানে চিকিৎসা দিতে পারে নাই। ইসলামগঞ্জ কাকরাইল হাসপাতালে এখনো পর্যন্ত আমাদের শতাধিক নেতাকর্মী সেখানে চিকিৎসাগত অবস্থায় রয়েছে। গরুনাথপুর এতটাই গুরুতর আহত, তাকে ঢাকা মেডিকেলে আইসিইউতে আনা হয়েছে। আমি আজকে সন্ধ্যার সময় ট্রিটমেন্ট নিয়েছি, তারপরেও আমাকে হাসপাতালের বিছানা ছেড়ে আজকে এখানে কথা বলা লাগছে। তিনি কথা বলবেন। বিপিনুরকে হামলার দুঃখ প্রকাশ করার জন্য কিন্তু হসপিটালে কিন্তু প্রধান উপদেষ্টার একজন সহকারী উপদেষ্টা কিন্তু হসপিটালে অবস্থান করেছেন, সেটা অবশ্যই আপনারা এখন দেখতে পাবেন। ইতিমধ্যে আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের যে প্রধান ছিলেন, যে আহ্বায়ক ছিলেন, যে বিপিনুর, তাকে কিন্তু আজকে আহত করে কিন্তু হসপিটালের মধ্যে রেখে দিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু আসছে এবং এখানে তারা কিন্তু অনেকেই অবস্থান নিয়েছে এবং বিকিং করেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিপিনুর কিন্তু এই হসপিটালে ভর্তি আছেন ঢাকা মেডিকেল কলেজে। আর অসংখ্য লোক দেখতে পাচ্ছেন যে আহত হয়েছে, দেখতে পাচ্ছেন। অলরেডি তখন ফ্রেশ ব্রিফিং বাদ দিয়ে কিন্তু সবাই হসপিটালের ভিতরে ঢুকে গিয়েছে এবং তারা কিন্তু প্রস্তুত নিয়েছে যে বিপিনুরকে দেখার জন্য। এখানে যে গুরুত্বপূর্ণ লোকজনরা ছিল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছিল, তারা কিন্তু হসপিটালের ভিতরে ঢুকে এবং বিপিনুরকে দেখার জন্য তারা মরিয়া হয়েছে এবং অনেকে ঢুকছিল, কিন্তু আমাকে ঢুকতে দেয় না। অবশ্যই আপনারা দেখতে পারবেন। ভিডিও করা যায় না এখানে, বুঝছেন? ভিডিও করতে হলে পয়সা এখানে কিন্তু আজকে অসংখ্য লোকজন কিন্তু জড়ো হয়েছে বিপিনুরকে হামলা করার উদ্দেশ্যে। কিন্তু এখানে কিন্তু হামলা করা হয়েছিল, যার কারণে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু হসপিটালে আছেন, কিন্তু তার কর্মীরা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে। অসংখ্য লোকজন পারবে না। এই দেশে আগুন কেউ থামাইতে পারবে না। হামলা নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনী, হামলায় নেতৃত্ব দিয়েছে। আমাদের দলীয় কার্যালয়ের ভিতর ঢুকে আমাদেরকে বেধড়ক পিটিয়েছে। আমরা আসিফ নজরুল স্যারকে অবরুদ্ধ করে রাখবো যতক্ষণ জিএম কাদেরকে গ্রেপ্তার না করবে এবং এই জাতীয়বাদীর যে নিবন্ধন আছে সেই নিবন্ধন বাতিল না করবে ততক্ষণ আমরা অবরুদ্ধ করে রাখবো।
আমাদের স্পষ্ট বার্তা, আমরা 5 আগস্টের পর থেকে নুরুল হক নূর ভাই বারবার বলেছিল যে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে এই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। কারণ আমরা ভালো করেই জানি এই জাতীয় পার্টির ঘাড়ে পাড়া দিয়ে এই আওয়ামী লীগ আবার আসবে। দেখছি আজ থেকে 2-3 দিন আগে জাতীয় পার্টি মহাসমাবেশ করেছিল, সেই মহাসমাবেশের মধ্যে আমরা দেখছি ইউনূস সরকারকে পরিচিপূর্ণ বক্তব্য দিয়েছে তাকে নিয়ে। এই যারা ওই দিনকা বক্তব্য দিয়েছিল তারাই তারপরের দিনে গুলিস্তান নেমেছে আওয়ামী লীগের হয়ে, যে শেখ হাসিনা বীরের বেশে ফিরবে। আমাদের স্পষ্ট বার্তা, যদি এই সরকার, এই উপদেষ্টা সরকার যারা হত্যার সাথে জড়িত, এই জিএম কাদেরের নামে খুনের মামলা আছে, তাদেরকে গ্রেপ্তার করছে না। যখন আমরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আজকে বিক্ষোভ মিছিল দিয়ে আমরা গিয়েছি, তখন ছাত্রলীগ, যুবলীগ তাদের সাথে মিলে আমাদের উপরে হামলা করে। আমরা দেখছি সেনাবাহিনী, পুলিশ এই জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে, তাদেরকে সেভ করছে। এই গণ অভ্যুত্থানের পরেও আপনারা জানেন যে নুরুল হক নূর 18 সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ইনি যে আপোষহীন যে নেতৃত্ব দেখিয়েছেন এবং 24-এর এই যে গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, পুলিশের প্রিজন ভ্যানে বসেও যিনি বলেছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে আর 10% ধাক্কা দিতে হবে। যখন আন্দোলন ঝিমিয়ে গিয়েছিল তখন আপামার জনগণ রাস্তায় নেমে এসে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। কিন্তু আমরা দেখছি এটা উদ্বেগের বিষয়, শেখ হাসিনা হিন্দুস্থানে উপদেষ্টা এখানে আসছেন। উপদেষ্টা আসার সাথে সাথেই কিন্তু গণ অধিকার পরিষদের যে জনমত, যে তাদের যে সমর্থনকারীরা কিন্তু ভুয়া ভুয়া বলে কিন্তু স্লোগান দেওয়া শুরু করছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু খুব উত্তাল পরিস্থিতিতে।
মেডিকেল কলেজ কিন্তু উত্তাল পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বিপি যে নুরুল হক নূর তিনি কিন্তু হসপিটালে ভর্তি আছেন, কিন্তু তার সমর্থনকারীরা কিন্তু এখানে এসেছেন এবং বুয়া বুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছেন। তিনি কিন্তু হসপিটালে ভর্তি অবস্থায় তার সমর্থনকারীরা কিন্তু এখানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু এসেছেন এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু হসপিটালের সামনেই করতে পারছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বুয়া বুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে যখন উপদেষ্টা এসে হসপিটালে আসছেন এবং বিপি নূরকে দেখার জন্য, তখন সাথে সাথে তার সমর্থন কর্মীরা কিন্তু বুয়া বুয়া বলে স্লোগান দেওয়া শুরু করছিল। আর অলরেডি এখানে কিন্তু হসপিটালের মেইন গেট যেখানে হচ্ছে ঢোকা হয়েছিল সেই মেইন গেট কিন্তু বন্ধ করে দিয়েছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। সাক্ষাৎকারের ভিতরে তো এর ভিতরেই দেখি যে সেনাবাহিনী পুলিশ অতর্কিত ভাবে আমাদের উপরে হায়নার মতো যারে যেখানে পাইছে কুকুরের মতো আমাদের পিটাইছে। হয়তোবা আমি ওখানে সাংবাদিকদের সাথে ছিলাম এনটিভির, এজন্য আমি তার সাথে চলে গেছি, এজন্য আমার গায়ে লাগে নাই। কিন্তু আমার আশেপাশে যারা ছিল তাদেরকে কাউকে অক্ষত রাখে নাই এবং পিটাইতে পিটাইতে নুরুল হক নূর যে কার্যালয়ের সামনে সেখানে গিয়ে তাকে বেধর মারধর করছে। এখন আপনারা যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের উত্তরটা আমি দিই যে এখানে যে প্রশ্নটা করছেন ভাই আপনি আবার একটু বললে ভালো হতো। এখন বর্তমান কি পরিস্থিতি? বর্তমান অবস্থা আপনি বুঝেন যে ইসলামীবাগ সেন্ট্রাল হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হয়েছে, সেখান থেকে রেফার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাহলে তার অবস্থা ভালো হইলে তো আর এখানে পাঠায় না। এখন বর্তমানে সে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে আছে। আপনারা সবাই জাতি যারা আছে জনগণ দোয়া করবেন সেই দেশের জনগণের জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের অধিকার করার প্রতিষ্ঠার জন্য আজকে আমরা আমাদের জীবন বাজি রেখে এখন দেখেন সেনাবাহিনী দেখেন শেষমেশ আমাদের বন্ধু, এই দেশের জনগণের সর্বশেষ আশ্রয়স্থল সেই সেনাবাহিনী আজকে আমাদের উপরে হামলা করছে। এখন কার ইন্ধনে করছে সেনাবাহিনী এই অফিসাররা বা এই সৈনিকরা, এটা আমরা খতিয়ে দেখতে চাই এবং দ্রুত প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি, সরকারকে দাবি জানাচ্ছি দ্রুত তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। আর তার নাক পুরোই ফ্র্যাকচার হয়ে গেছে, কান ফ্র্যাকচার হয়ে গেছে, তার নাক কান এদিকে মুখে টুকে সব একদম রক্তে ঠিক আছে ভরে আছে, এখনো বলা যাচ্ছে না। বিভিন্ন ধরনের টেস্ট চলছে, পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেটা টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার বলতে পারবে। ওখানে কি আওয়ামী লীগের লোকজন ছিল? ওখানে কি আওয়ামী লীগের লোকজন ছিল? জাতীয় পার্টির ওখানে ওখানে তো শুরুতে হামলা করছে, সেখানে জয় বাংলা বলে হামলা করছে। সামনে চলে গেলেন ভাই, এইটা কাম করবেন যাওয়ার সময়
দেখেছেন, এটা আসলে সাধারণ কোনো ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা 5ই আগস্টের পর থেকে বলে আসছি, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের প্রধান করা হয়েছে, কিন্তু আওয়ামী দোসররা এখনো বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় এখনো তারা বসা রয়েছে। যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না বা অংশগ্রহণের সুযোগ নেই, তাই বিগত 3 মাস আগে ভারতের নয়াদিল্লিতে একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী নির্বাচনে তারা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে এবং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে। এটা হচ্ছে ভারতের পরিকল্পনা। এই পরিকল্পনা গণ অধিকার পরিষদ জানতে পারার পর থেকেই আমরা এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আমরা কিন্তু সোচ্চার এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি। ওই ধারাবাহিকতায় আজকের যে আন্দোলন, এটি ছিল জাতীয় পার্টি 14 দল সহ আওয়ামী দোসরদের নিষিদ্ধের দাবিতে। কিন্তু আপনারা দেখেছেন কিভাবে এই জাতীয় পার্টির সাথে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী একাকার হয়ে আমাদের সভাপতি সহ নেতা কর্মীদের উপরে সন্ত্রাসীদের মতো তাণ্ডব চালিয়েছে। আসলে কোনোভাবে আমরা মানতে পারছি না। আমাদের পরিষ্কার বক্তব্য, আগামীকাল থেকে আমাদের খেলা হবে ডু অর ডাই। হয় জাতীয় পার্টি থাকবে, না হলে আমরা গণ অধিকার থাকবো। লড়াইটা হবে চূড়ান্ত লড়াই। না, আমি দেখছি, আমি নিজে হাসপাতালের বেডে আমার পা প্লাস্টার করা। আমি আসলে এই ভিডিও, এই ছবি দেখে কোনোভাবে টিকতে পারি নাই। আমি এই ভাঙা পা নিয়ে দৌড় মারছি গাড়িতে উঠে। মানে আমি আসলে কি বলবো, এই সহযোদ্ধার ভিপি নুরুল হকের রক্তাক্ত ছবি দেখে কোনো সহৃদয়বান ব্যক্তি, কোনো দেশপ্রেমিক ব্যক্তি টিকে থাকতে পারে না। বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলেছি, জামাতের সাথে কথা বলেছি, অন্যান্য দলগুলোর সাথে কথা বলেছি। আমি স্পষ্ট করে বলেছি, এটা হচ্ছে ভারতের একটা মেসেজ। আজকে যদি আমরা এই জাতীয় সন্ত্রাসী মুনাফেক পার্টিকে বাংলাদেশ থেকে উৎখাত করতে না পারি, কালকে এই বাড়ি বিএনপির উপরে পড়বে, পরশুদিন জামাতের উপরে পড়বে, কেউই রেহাই পাবে না। কালকে সম্মিলিতভাবে এই সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, নিষিদ্ধ করতে হবে। শাসন ব্যবস্থা তৈরি হয়েছে, এই ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। যতদিন পর্যন্ত এই জাতীয় পার্টি নিষিদ্ধ না হবে, গণ অধিকার পরিষদ রাজপথ ছাড়বে না। আমাদের অঙ্গীকার। আপনারা জানেন, বিগত 16-17 বছর এই দেশের একটি বেশিরভাগ অবৈধ বর্চর সরকার ক্ষমতায় টিকে আছিল একমাত্র এই বেঈমান জাতীয় পার্টির কারণে। আপনারা জানেন 2014, 2018 এবং 2024 এই দেশে অবৈধ একটি নির্বাচন করেছিল বর্চর সরকার এই জাতীয় পার্টির কারণে করেছে। স্পষ্টভাবে বলতে চাই, ওই হাসিনা ইন্ডিয়া বলছে জাতীয় পার্টিকে দিয়ে এই দেশে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, সেইটা গণ অধিকার পরিষদ কখনো মানবে না। পয়সা থাকতে এই বাংলার মাটিতে হবে না, হবে না। আপনারা জানেন আপনার বিচারের দাবিতে আসিফ নজরুলকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। পর্যন্ত ছাড়া হবে না যতক্ষণ পর্যন্ত জিএমপিদের অ্যারেস্ট হয়। পাশে থাকবেন, সহযোগিতা করবেন এবং ততক্ষণ পর্যন্ত এখানে থাকবেন যতক্ষণ পর্যন্ত জিএমপিদের অ্যারেস্ট হয়। আপনারা সজাগ থাকবেন, আসিফ নজরুল যেন হাসপাতাল ত্যাগ করতে না পারে। এই আন্দোলন আমাদের বিপক্ষে যে ভূমিকা রেখেছে, আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে হার মানিয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা রাজনীতি করেছি। ফ্যাসিস্ট সরকারও নূরের উপরে এই ধরনের হামলা করার সাহস পায় নাই। অতঃপর আমরা এই হামলার পূর্ণ বিচারের দাবিতে
তারপর হচ্ছে আমি চলে আসি, তখন হচ্ছে তারা হসপিটালে অনেক আন্দোলন এবং বিভিন্ন প্রেস ব্রিফিং করতেছিল। তখন হচ্ছে আমি চলে আসি বাসার থেকে, এবং বাসার দিকে আসার সময় হচ্ছে বৃষ্টি নামে, এবং বৃষ্টিটা তখন অনেক সুন্দর দেখাচ্ছিলো, রাস্তাঘাটটা অনেকটা সুন্দর দেখাচ্ছিলো, আমার খুবই ভালো লাগছিলো। আপনারা সব ভিডিও দেখবেন, অবশ্যই ধন্যবাদ।